দেখা যায় বাবা দুনিয়াতে জীবিত, কিন্তু সন্তান দুনিয়া থেকে চলে যায়। দাদা দুনিয়াতে জীবিত, নাতি দুনিয়া থেকে চলে যায়। বাবা তার সন্তানের লাশটা কাঁধে করে কবরস্থানে নিয়ে 3.5 হাত মাটির নিচে কবর দেয়া দেয়। মা দুনিয়াতে জীবিত, কিন্তু সন্তান দুনিয়া থেকে চলে যায়। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার উম্মতেরা শোনো, একটা সন্তান যখন দুনিয়া থেকে চলে যায়, বাবা সন্তানের লাশটাকে কাঁধে নেই, সন্তানের লাশটা ভাবে কাঁধে নেই। দুনিয়ার মধ্যে পুরুষেরা বোঝা বহন করে রে, কত ধরনের বোঝা দুনিয়াতে পুরুষেরা বহন করে, কিন্তু দুনিয়ার মধ্যে সবচেয়ে ভারী বোঝা হলো সন্তানের লাশটা যখন বাবার কাঁধে ওঠে। যার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, যার সন্তান দুনিয়াতে নাই, যে বাবা নিজের সন্তানকে কাঁধে লইছে, ওই বাবাই জানে সন্তানের লাশটা বাবার কাঁধে কত ভারী হইছে। এ বাবাজিরা, দুনিয়ায় আমরা চিরকাল থাকব না, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লাগে বেড়াও সেটাই শিরিপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير. اللهم صل وسلم دائما أبدا على خير خلقه بجاي हमारा दरूद और सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम। हजारों दुरूद हजारों सलाम, हजारों दुरूद हजारों सलाम बरगज़ीदा नबी पर अपने क़याम। अल्लाहुम्मा सल्ली वसल्लिम दाइमन अबदा अला खैर खल्क़िही बेजई हमारा दरूद वर सलाम बरगज़ीदा नबी पर अपनी क़याम। हजारों दुरूद हजारों सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम। अल्हम्दुलिल्लाह। मुआज़्ज़ज़ मुकर्रम सम्मानित उलामाए केराम, আমার সামনে উপবিষ্ট যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিতা সরলা সবলা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এই ঠান্ডার রজনীতে কুয়াশার আচ্ছন্ন টপ টপ করে প্যান্ডেলের উপর থেকে কুয়াশা পড়তেছেন। এই কষ্টের মধ্যেও
কোরআন এবং হাদিস থেকে মূল্যবান কথা বলা শোনার জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছেন। সেজন্য মহান রবের দরবারে আমরা কালিমাতু শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে অল্প কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের সারমর্ম হলো যে বান্দা দুনিয়াতে গুনাহ করবে, বান্দা দুনিয়াতে অন্যায় করবে, অন্যায় করার পর, অপরাধ করার পর, গুনাহ করার পর বান্দা যাতে নৈরাশ না হয়, আবার আল্লাহর কাছে বান্দা হাত উঠায়, বান্দা চোখের পানি ছাড়ে, আল্লাহর কাছে মাপ চায়, ক্ষমা চায়। আল্লাহ বান্দার জন্য বিশাল আল্লাহ তাআলা বান্দার জন্য অনেক বড় এক সুযোগ আর সুবিধা রেখেছেন। আল্লাহ বলে, বান্দা গুনাহ করলা, বান্দা অন্যায় করলা, অপরাধ করলা, নিজের নফসের উপরে অত্যাচার করলা, নিজেকে জাহান্নামী বানিয়ে ফেললা, ও বান্দা আমি আল্লাহর নৈরাশ থেকে, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না বান্দা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, কিন্তু আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়। জীবনে কত অন্যায় হয়, অপরাধ হয়, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমাদের মাধ্যমে, কারো মাধ্যমে কোনো গুনাহ হয় না। কি বলেন? কেউ এই কথা বলতে পারবে যে গুনাহ হয় না? এখন আমাদের যে সমাজের অবস্থা, ঘর থেকে বের হইলেই গুনাহ, প্রতিটা কদমে কদমে গুনাহ হয়। আল্লাহ বলে, বান্দা তোমার জন্য সুযোগ রাখলাম, আশার রাস্তা আমি খুলে দিলাম, বান্দা নৈরাশ হয় না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমার রহমতের দরওয়াজা তোমার জন্য সব সময় খোলা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সূরা জুমারের 53 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এটাই সামনে নিয়ে কিছু আপনাদের সামনে মুজাকারা করব, কথা বলবো। আমার সাথে সাথে আপনারা কিছু কথা বলবেন তো ইনশাআল্লাহ? আমি যদি প্রশ্ন করি উত্তর দিবেন তো ইনশাআল্লাহ? আমার সাথে আছেন তো আপনারা? তো এই যে পৃথিবীতে আমরা আসছি, এই পৃথিবীতে কি আমরা চিরকাল থাকবো? কি বলেন, থাকবো? এই পৃথিবী কি চিরকাল আমাদের থাকার জায়গা? না। এই পৃথিবীতে আমরা চিরকাল থাকবো না, এটা থাকারও জায়গা না। এই পৃথিবীতে আমরা মুসাফির অবস্থায় আছি। মুসাফির। একটা মানুষ তাবলিগে গেছেন, অনেকের সময় আমরা তাবলিগে যাই না, মুরব্বীরা এখানে যারা আছেন, তাবলিগে গেলাম, 1 সিল্লার জন্য গেছি, 3 সিল্লার জন্য গেছি। ওই সফর অবস্থায় যখন থাকি তখন আমরা মুসাফির অবস্থায় থাকি। ওই সফররত অবস্থায় অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়, অনেক মানুষের সাথে মোহাব্বত হয়। আসার সময় আমাদের কষ্ট লাগে কিনা? যে মোহাব্বতের মানুষরা এখা বাড়িতে চলে যেতেছে, কষ্ট লাগে। তো এই দুনিয়াটাও আমাদের জন্য একটা মুসাফির খানা। আছি, মানুষের সাথে সম্পর্ক হয়েছে, সন্তান হয়েছে, বিবি হয়েছে, মা বাবা হয়েছে, ভাই হয়েছে, বোন হয়েছে, আত্মীয় স্বজন হয়েছে, বন্ধু বান্ধব হয়েছে, একটা মোহাব্বত তৈরি হয়েছে। কিন্তু একদিন না একদিন সব কিছু ত্যাগ করে, সব কিছু ছেড়ে আবার অন্ধকার কবরে পরকালের দিকে আমাদের রওনা দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্যই কবি বলেন, ইহা হাম সব মুসাফির হে, ইহা হাম সব মুসাফির হে, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে, কোই পিছে রওয়ানা। মরণ থেকে যতই পালাও,
মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লাগিয়ে বেড়াও সেটাই সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে লাগিয়ে বেড়াও সেটাই সিঁড়ি। আমার মুসলমান বাবাজিরা, কবি বলেন ইহা হাম সব মুসাফির হে, কবর আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়াটা হলো আমাদের জন্য একটা মুসাফিরখানা। এই দুনিয়াতে আছি, আরেকদিন থাকবো না। কিন্তু এই দুনিয়া থেকে কেউ আগে চলে যায়, কেউ পরে চলে যায়। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা। দুনিয়াতে দাদার পরে সন্তান, সন্তানের পরে নাতি, এইভাবে সিরিয়াল ভাবে আসতে থাকে। কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল থাকে না। যাওয়ার সময় কে আগে যায় কে পরে যায় কোনো সিরিয়াল মেনটেন থাকে না। দেখা যায় বাবা দুনিয়াতে জীবিত, কিন্তু সন্তান দুনিয়া থেকে চলে যায়। দাদা দুনিয়াতে জীবিত, নাতি দুনিয়া থেকে চলে যায়। বাবা তার সন্তানের লাশটা কাঁধে করে কবরস্থানে নিয়ে 3.5 হাত মাটির নিচে কবর দেয়া দেয়। মা দুনিয়াতে জীবিত, কিন্তু সন্তান দুনিয়া থেকে চলে যায়। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার উম্মতেরা শোনো, একটা সন্তান যখন দুনিয়া থেকে চলে যায়, বাবা সন্তানের লাশটাকে কাঁধে নেই। সন্তানের লাশটা ভাবে কাঁধে নেই। দুনিয়ার মধ্যে পুরুষেরা বোঝা বহন করে রে, কত ধরনের বোঝা দুনিয়াতে পুরুষেরা বহন করে। কিন্তু দুনিয়ার মধ্যে সবচেয়ে ভারী বোঝা হলো সন্তানের লাশটা যখন বাবার কাঁধে ওঠে। যার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, যার সন্তান দুনিয়াতে নাই, যে বাবা নিজের সন্তানকে কাঁধে লইছে, ওই বাবাই জানে সন্তানের লাশটা বাবার কাঁধে কত বারে হইছে। এ বাবাজিরা, দুনিয়ায় আমরা চিরকাল থাকব না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লাগে বেড়াও সেটাই সিঁড়ি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, দুনিয়াতে যত প্রাণ আছে সমস্ত প্রাণগুলার মৃত্যুবরণ করতে হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে, দুনিয়াতে যা কিছু আছে রে সব কিছু ফানা ফানা হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র বাকি থাকবেন আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কিছুই থাকবে না। সব কিছু ফানা ফানা হয়ে যাবে। 7 আসমান 7 জমিন, 7 আসমানের ভিতরে যা কিছু আছে, 7 জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল কারিআতু মাল কারিআ
ওয়ামা আদরাকা মাল কারিআ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষেরা, একদিন ভূমিকম্প সৃষ্টি হবে, জালজালা সৃষ্টি হবে, বিকট আওয়াজ হবে। যেদিন বিকট আওয়াজ হবে, জমিনের মধ্যে ভূমিকম্প হবে, যেদিন জমিনটা থরথর করে কাঁপবে রে, এই দুনিয়াতে আর কেউ থাকবে না, মানুষগুলা পঙ্গপালের ন্যায় হবে রে। দুনিয়ার সমস্ত মানুষগুলা পাগল হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলা নেশাগ্রস্তের মতো হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। এখন দেখেন না, কিছুদিন পূর্বে যখন একটা ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্প হওয়ার সাথে সাথে মানুষগুলা দৌড়ায় বিল্ডিং থেকে নামে। স্বামী স্ত্রীর খোঁজ নেয় না, স্ত্রী স্বামীর খোঁজ নেয় না, সন্তান মা বাবার কোনো খোঁজ নাই, মা বাবা সন্তানের কোনো খোঁজ নাই। দৌড়ায় যার যার জান বাঁচানোর জন্য বিল্ডিং থেকে নামে, কিন্তু কেউ কারো খোঁজ খবর নেই না। এই যে কয়েক বছর পূর্বে সবাই শুধু দূর দূর হয়ে যায়। যার করোনা ভাইরাস হয়েছে, এলাকার মধ্যে রেড লাল জারি কইরা দিচ্ছে, তাকে ঘর থেকে বের হওয়া যাবে না, তাকে ঘর থেকে বের করা যাবে না, সে ঘর থেকে বের হইতে পারবে না, তার ঘরে তালাবদ্ধ করে দিতে হবে। এমনকি মসজিদের মধ্যে 3 জনের বেশি নামাজ পড়া যাবে না। 3 জন মুসল্লি মসজিদের ভিতরে ঢুকছে, মসজিদের গেটটা তালা মাইরা দিছে। এই যে সামান্য করোনা ভাইরাসের কারণে অবস্থা হয়ে গেছে। যখন আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবো রে বাবা, ওই কিয়ামতের ময়দানেও আমাদের কেউ আপন হবে না, সবাই আমাদের পর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে যখন বিচারের কাঠগড়ায় দাঁড়ানো হবে, যখন মানুষগুলা কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াবে, তখন সমস্ত মানুষগুলা পেরেশান হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না, সবাই শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সবাই শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। ওই কিয়ামতের ময়দানে সন্তান বাবার কাছে যাবে, বাবা সন্তানকে চিনবে না, সন্তান মার কাছে যাবে, মা সন্তানকে চিনবে না, মা বাবা সন্তানের কাছে যাবে, সন্তান মা বাবাকে চিনবে না, ভাই ভাইয়ের কাছে যাবে, ভাই ভাইকে চিনবে না। এইভাবে বন্ধু বন্ধুর কাছে যাবে, কিন্তু বন্ধু বন্ধুকে চিনবে না, একজন আর একজনকে দেখে শুধু পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে দেখে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা সন্তানকে দেখে পলায়ন করবে, ও সাহিবাতিহি ওয়া বানি, বন্ধু বন্ধুকে দেখে পলায়ন করবে রে। কেউ কাউকে কিয়ামতের ময়দানে পরিচয় দেবে না রে। শুধু তাই না, আল্লাহ বলে, এ দুনিয়ার বান্দা বান্দি শুনো, আজকে দুনিয়াতে তোমার সবচেয়ে আপন যে জিনিসগুলা, ও বান্দা তোমার অঙ্গ প্রত্যঙ্গ, আজকে দুনিয়াতে আমার হাত আমার আপন, আজকে দুনিয়াতে আমার পা আমার আপন, কিন্তু কিয়ামতের ময়দানে আমার হাতও আমার আপন হবে না, আমার পাও আমার আপন হবে না। আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে, বান্দা কিয়ামতের ময়দানে
তোমার জবানের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, তোমার জবানের মধ্যে তালা মেরে দেওয়া হবে, জবান দ্বারা কথা বলতে পারবা না। আজকে দুনিয়াতে জবান দ্বারা কত মিথ্যা কথা বলি, আজকে দুনিয়াতে জবান দ্বারা সত্যকে মিথ্যা বানানো যায়, মিথ্যাকে সত্য বানানো যায়। আজকে দুনিয়াতে জবান দ্বারা মানুষকে গালি দেওয়া যায়, আজকে জবান দ্বারা দুনিয়াতে মানুষকে দুকার মধ্যে পালানো যায়। কিন্তু আল্লাহ বলেন, হে বান্দা, কাল কিয়ামতের ময়দানে তোমার জবান দ্বারা কথা বলতে পারবা না, তোমার জবানের মধ্যে মোহর মেরে দিব, তালা মেরে দেব। তোমার হাতের জবান খুলে দিব, তোমার পায়ের জবান খুলে দিব। তোমার হাত কিয়ামতের ময়দানে কথা বলবে, তোমার পা কিয়ামতের ময়দানে কথা বলবে। তোমার হাত, তোমার পা কিয়ামতের ময়দানে তোমার দুনিয়ার সমস্ত বৃত্তান্তগুলা আমি আল্লাহর কাছে তুলে ধরবে রে। তোমার হাত, তোমার পা সব কিছু আমি আল্লাহর কাছে বইলা দিবে। তুমি দুনিয়াতে যা কিছু করো না কেন সব কিছু প্রকাশ হবে, সব কিছু প্রকাশ হবে, কোনো কিছুই গোপন থাকবে না। সামান্য থেকে সামান্য নেক আমল যদি হয়, সামান্য পরিমাণ সরিষার দানা পরিমাণ নেক আমল যদি দুনিয়াতে হয়, ওই নেক আমলটাকেও কাল কিয়ামতের ময়দানে তুলে ধরা হবে। সামান্য পরিমাণ গুনাহ যদি হয়, ওই গুনাহটাও কাল কিয়ামতের ময়দানে তুলে ধরা হবে, কোনো কিছুই ছাড় দেওয়া হবে না রে বাবা। আজকে দুনিয়াতে শরীরের পাওয়ার নিয়া, শরীরের শক্তি নিয়া কত বড়াই করি, আজকে দুনিয়াতে হাত দ্বারা কত অন্যায় করি, পা দ্বারা কত অন্যায় করি, কিন্তু কিয়ামতের ময়দানে হাত পা কোনো কিছুই আমার পক্ষ দেবে না রে, সব কিছু আমার বিপক্ষ হয়ে যাবে। এজন্য বাবা, যে হায়াতটুকু আমার আল্লাহ দিছে, ওই হায়াতটুকু কাজে লাগানো দরকার। যে হায়াতটুকু পাইলাম, এই হায়াতটুকু দিয়া পরকালের সামানা গুছানো দরকার। আমাদের হায়াতটুকু কতটুকু এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, উদাহরণ দিলে বুঝতে পারবেন। মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে আজান দেয়, আজান শেষ হয়ে গেলে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায়। মুয়াজ্জিন সাহেব একামত দেন, একামত দেওয়ার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজের ভিতরে যায়। এই যে মুয়াজ্জিন সাহেব একামত দিল, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজের ভিতরে ঢুকলো, এই যে দুইটার মাঝখানে যে সময়টুকু বাকি থাকে, 1 মিনিট থাকে না রে বাবা, মাত্র কয়েকটা সেকেন্ড সময় বাকি থাকে। এই যে আমার আপনার জীবন, আমরা হয়তোবা দেখতেছি অনেক লম্বা জীবন, 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, না রে বাবা না, এত লম্বা সময় কিন্তু আমাদের না। আপনারা যারা বৃদ্ধ বাবারা এখন বসে আছেন এখানে, এই যে আপনারা নিজেদের জীবনের পিছনের দিক দিয়ে তাকান না রে, একটু দেখেন না। এই যে মনে হয় কয়েকদিন আগে আপনি বই খাতা নিয়ে স্কুলে গেছেন, আপনি চোখের মধ্যে দান কাটছেন, মাছ মারতে গেছেন, আপনার বাল্যকালটা কয়েকদিন আগে মনে হয় আপনি কাটায় আসছেন, কিন্তু এই যে সময়টা পার হয়ে গেছে, এই সময়টা সামান্য সময়। আমরা যখন মার গর্ভ থেকে জন্মগ্রহণ করলাম, মার গর্ভ থেকে জন্মগ্রহণ করার পর আমার ডান কানে আজান, বাম কানে একামত হয়ে গেছে। এখন শুধু আমার দেহটাকে, আমার লাশটাকে ইমাম সাহেব তার সামনে দাঁড় করায়া ইমাম সাহেব আল্লাহু আকবার বলে আমার জানাজার নামাজটা পড়ায়া দিবে। এজন্য বাবা বলি, হায়াত লম্বা না, হায়াত তো আমাদের অনেক ছোট, হায়াত তো অনেক বাটি। এজন্য অল্প হায়াতের ভিতরে যে জীবনের শুরু আছে কোনোদিন শেষ হবে না, যে জীবনের শুরু আছে শেষ হবে না, ওই জীবনের ওই জিন্দেগির আমল এই দুনিয়া থেকেই করে নিতে হবে। এজন্য নামাজ ছাড়া যাবে না,
অন্যায় কাজ করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মানুষের সম্পদ মেরে খাওয়া যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহর হুকুম মানতে হবে। যদিও দুনিয়াতে অনেক কষ্ট হয়, তারপরে আল্লাহর নাফরমানি করা যাবে না। আল্লাহর নাফরমানি যদি হয়ে যায় তাহলে তাওবা করে আবার আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। আল্লাহ বলে, বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রে বান্দা, আমি আল্লাহকে তুমি স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। নবীজি হাদিসের ভিতরে বলেন, এ আমার উম্মতেরা শোনো, কোনো বান্দা যখন আল্লাহর দিকে 1 বিঘা অগ্রসর হয়, যদি 1 বিঘা অগ্রসর হয়, আমার আল্লাহ 1 হাত অগ্রসর হয়। যখন কোনো বান্দা আল্লাহর দিকে 2 হাত অগ্রসর হয়, আল্লাহ বান্দার দিকে 3 হাত অগ্রসর হয়। যখন বান্দা আমার আল্লাহর দিকে হেঁটে 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 অগ্রসর হয়, আমার আল্লাহ বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় অগ্রসর হয়। যখন কোনো বান্দা আল্লাহর দিকে দৌড়ায় দৌড়ায় অগ্রসর হয়, তখন আমার আল্লাহ বান্দাকে আল্লাহর নিজ কুদরতি হাতে টানিয়া টানিয়া বান্দাকে আল্লাহর কুদরতি কোলের মধ্যে তুলে নেয়। সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুনিয়ার গুনাহগার বান্দা বান্দীদেরকে ডাকেন আর বলে, গুনাহগার বান্দা বান্দি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, হে আমার বান্দা বান্দি, শোনো রে, যারা অন্যায় করেছো, অপরাধ করেছো, অন্যায় অপরাধ করে যারা নিজের নফসকে জাহান্নামী বানায় ফেললা, নিজের নফসের উপরে অন্যায় করেছো, অপরাধ করেছো, ও বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহকে একবার গাফফার বলে ডাক দাও, আমি আল্লাহকে একবার রহিম বলে ডাক দাও। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহকে একবার গাফফার বলে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করতে দেরি হবে না রে। আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজিরা, এই যে আয়াত, এই আয়াত নাজিল করার পিছনে একটা শানে নুজুল ওয়াকিয়া ঘটনা আছে। এই আয়াত যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোন ঘটনার প্রেক্ষিতে, কোন ঘটনার কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন? আল্লাহর নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আপন চাচা ছিলেন। নবীজির চাচা অনেক মহাব্বতের চাচা ছিলেন, সব সময় নবীজির পিছনে থাকতো, নবীজির কষ্টে সব সময় পাশে থেকে নবীজিকে সান্ত্বনা দিত, নবীজির সাথে যুদ্ধের ময়দানে যাইতেন। আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতেছে, হঠাৎ করে পাশ থেকে ওহশী নামক একজন কাফের হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর বুক পাতারে তীর নিক্ষেপ করলেন। সাথে সাথে নবীজির চাচা জমিনের মধ্যে লুটে পড়ে গেলেন। আবু জাহেলের স্ত্রী হিন্দা দৌড়ায় এসে হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর বুকের উপরে বৈশা, বুকটা ফায়রা কলিজাটা বের করে, কলিজাটাকে টুকরা টুকরা করে দাঁত চিবাইছে।
নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান কেটে, নাক কেটে, চোখগুলা খুলে নিজের গলার মালা বানাইছে। নবীজি বলেন, এরে আমার সাহাবীরা শোনো, আমার চাচা হামজাকে এই বিকৃত অবস্থা করেছে, এই জিনিসটা আমার কাছে সহ্য হয় নাই। আমি নবীর অন্তরে অনেক কষ্ট লেগেছে, আমি অনেক ব্যথায় বিদিত হয়ে গেলাম। নবীজি যখন মক্কা বিজয় করে ফেললেন, মক্কা স্বাধীন করে ফেললেন, মক্কা বিজয় করার পর নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা আমার, আমি মক্কার সমস্ত কাফের গুলাকে আমি আমান করে দিলাম। মক্কার কাফেরদের থেকে আমি নবী কোনো প্রতিশোধ গ্রহণ করব না, মাফ করে দিলাম। তবে শুনে রাখো, কিছু কাফের আছে যাদের নামগুলো আমি লিস্টি করে রাখলাম, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে হত্যা করা হবে। আমি নবী তাদেরকে মাফ করব না। মক্কার সাধারণ কাফের গুলাকে মাফ করে দিলাম, কিন্তু কাফেরদের লিডার গুলা, নেতাগুলা, যেগুলা আমাকে বেশি কষ্ট দিয়েছে, আমার সাহাবীদেরকে বেশি কষ্ট দিয়েছে, তাদেরকে মাফ করব না। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে। এর মধ্যে একজন ছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী ওয়াহশী। ওয়াহশীও মক্কা থেকে পলায়ন করবে, মক্কা থেকে পলায়ন করে চলে যাবে। এমন সময় কে জানি ওয়াহশীরে ডাক দেয়, ওয়াহশী, তুমি কি মক্কা থেকে পলায়ন করে অন্য দেশে চলে যাইতে চাও? ওয়াহশী বলে, হ্যাঁ, আমি মক্কা থেকে অন্য দেশে পলায়ন করব, কারণ মুহাম্মদ মক্কা বিজয় করে ফেলছে, ঘোষণা করা হয়েছে মক্কার সমস্ত কাফেরদের মাফ করা হয়েছে, কিন্তু আমাদের কয়েকজনের নাম লিস্টি করে প্রচার করা হয়েছে। আমাদের কোনো মাফ নাই, ক্ষমা নাই। যেখানেই আমাদেরকে পাওয়া যাবে সেখানেই আমাদেরকে হত্যা করা হবে। এবার ওই লোক ডাক দেয়, ওয়াহশী, তুমি একবার আল্লাহর নবীর কাছে একটু আবদার করো, তোমাকে মাফ করা যায় কিনা। ওয়াহশী আল্লাহর নবীর কাছে চিঠি লিখে পাঠায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ক্ষমা আসেনি। ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা তো সমস্ত অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমি ওয়াহশীর দ্বারা হই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার আল্লাহ মাফ করবেনি। মান কতালা আও আশরাকা আও জানা ইয়ালকা আযমান ইউদাআফু লাহুল ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব রকমের অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি মানুষকে হত্যা করেছি, আমি জিনা করেছি, আমি যত রকমের অন্যায় অপরাধ আছে সমস্ত অপরাধ করেছি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। এবং এই কথা বলার পরে আল্লাহর নবীর কাছে আল্লাহ জিবরাইলের মাধ্যমে চিঠি পাঠায় দিলেন, ওহী পাঠায় দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াহশীর কাছে এই আয়াত পাঠায় দেন যে ওয়াহশীকে আমি মাফ করব, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যারা অন্যায় করে, অপরাধ করে, যারা গুনাহ করে তওবা করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিব। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। এবার ওয়াহশী নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
এতগুলা শর্ত আমি কিভাবে পালন করব গো? এতগুলা শর্ত তো আমার দ্বারা পালন করা সম্ভব না। এবার আল্লাহ আবার আয়াত নাজিল করে পাঠায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরিক করেছে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবে না। এছাড়া আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিতে পারেন। আমার মুসলমান বাবাজিরা, এই আয়াত যখন ওয়াহশির কাছে পাঠানো হলো, ওয়াহশি আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এখানে তো আমি কোনো আশা পাই না, কারণ আল্লাহ আমাকে চাইলে মাফ করতেও পারেন, চাইলে মাফ নাও করতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, এখানে তো আমার মন মতো হয় নাই। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি ওয়াহশিকে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও ওয়াহশি, তুমি পেরেশান হয় না। এ ওয়াহশি, তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। হাজার গুনাহ করলা, আসমান থেকে জমিন, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সমস্ত খালি জায়গা তোমার গুনাহ দ্বারা ভরে গেছে রে ওয়াহশি, কিন্তু আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। আমার আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এই আয়াত নাজিল হওয়ার পর ওয়াহশি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে রে বাবা। এই আমার মুসলমান বাবাজিরা, শুধু তাই না, নবীজির সাহাবীরা অনেক বড় অন্যায় করেছেন। আল্লাহর নবীর সাহাবীরা অনেকে অনেক বড় বড় অন্যায় করেছেন, অপরাধ করেছেন। এর মধ্যে একজন ছিল দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আপনারা শুনেছেন। আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসেছেন ঈমান গ্রহণ করার জন্য, কালিমা গ্রহণ করার জন্য। নবীজি দাহিয়াতুল কলবিকে জোর করে মুসলমান কিন্তু বানান নাই। দাহিয়াতুল কলবিকে নবীজি ধরে এনে মুসলমান বানান নাই, কালিমা পড়ান নাই। আল্লাহর নবীর কাছে দাহিয়াতুল কলবি আসছেন। নবীজি নিজের চাদর মুবারক বিছায়া দিছেন। দাহিয়াতুল কলবি এসে চাদরটা হাতে নিয়ে চুমা খায়, মাথায় লাগায়, আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চাদর মুবারক তো আমার বসার জায়গা না, এই চাদর তো আমি চুমা খাবো, এই চাদর তো আমার মাথায় লাগাবো। ইয়া রাসূলুল্লাহ, এই চাদর আমি বসতে পারি না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আসলাম আমাকে কালিমা পড়ানোর জন্য, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি দাহিয়াতুল কলবিকে মুসলমান বানায় দিলেন। নবীজি দাহিয়াতুল কলবিকে কালিমা পড়াইলেন। কালিমা পড়ার পর দাহিয়াতুল কলবি অজরে কান্না করতে শুরু করলো। দুইটা চোখের পানি ছাইরা দাহিয়াতুল কলবি হাও মাও করে কান্না করতেছে। উপস্থিত সবাই দাহিয়াতুল কলবির কান্না থেকে কান্না শুরু করলো। নবীজি ডাক দিয়া বলে, দাহিয়া, আমি তো তোমাকে জোর করে মুসলমান বানাই নাই। এ দাহিয়া, কেন রে তুমি এভাবে কান্না করতে শুরু করলা?
দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, নবীজি আপনি আমাকে জোর করে কালিমা পড়ান নাই, আপনি আমাকে জোর করে মুসলমান বানান নাই, আমি স্বেচ্ছায় আমি কালিমা গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ আমি কালিমা পড়ার কারণে আমি কান্না করি না গো ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি আমি কান্না করার মাধ্যমটা, আমি কান্না করার কারণটা ইয়া রাসূলুল্লাহ কয়েক বছর পূর্বে আমি যখন ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হলাম, এমন সময় আমার বিবি প্রেগনেন্ট ছিল। ইয়া রাসূলুল্লাহ আমার বিবিকে বলেছিলাম, বিবিরে তোমার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানটা যদি ছেলে সন্তান হয় তুমি এই সন্তানকে লালন পালন করবা, তুমি এই ছেলেকে এই সন্তানকে তুমি লালন পালন করবা, আর যদি মেয়ে সন্তান হয় এই মেয়ে সন্তানকে তুমি লালন পালন করবা না, তুমি দাফন করে ফেলবা, মেরে ফেলবা। কারণ ওইটা ছিল আইম্মায়ে জাহেলিয়াতের যুগ। ওই যুগটাই কন্যা সন্তান জন্মগ্রহণ করলে নিজেদেরকে অশুভ মনে করতেন, নিজেদেরকে অলক্ষী মনে করতেন। এজন্য তারা মেয়ে সন্তানকে কন্যা সন্তানকে লালন পালন করতেন না। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন ব্যবসার উদ্দেশ্যে রওনা হব, আমার বিবিকে বললাম, বিবিরে তোমার সন্তানটা যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তুমি তাকে লালন পালন করবারে, আর যদি মেয়ে সন্তান হয় তুমি তাকে লালন পালন করবা না। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন ব্যবসা থেকে বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে ঘরে ঢুইকা দেখি সুন্দর ফুটফুটে চাঁদের মতো একটা মেয়ে। ইয়া রাসূলুল্লাহ মেয়েটা আমাকে দেখা মাত্রই আব্বুজি আব্বুজি বলতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি এই মেয়ের সন্তানটাকে দেখে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। আমি আমার বিবিকে ধমক দিয়ে বললাম, বিবি রে তোমাকে না বললাম মেয়ের সন্তান হইলে, কন্যা সন্তান হইলে তুমি তাকে লালন পালন করবা না, কেন তুমি তাকে লালন পালন করলা? আমি বিবিকে দমকায়া মেয়েটাকে হাতে ধরে আমি পাহাড়ের চূড়ার দিকে রওনা হইলাম। বা পাহাড়ের চূড়ায় গিয়া আমি মাটি খুঁড়তে শুরু করলাম। মেয়েটা বারবার আমার গাম মুছে আর বলে, বাবা গো কেন আপনি এই গর্ত খুঁড়েন? আমার গাম আমার গামটা মুছে দেয় আর বারবার আমাকে প্রশ্ন করে। ইয়া রাসূলুল্লাহ আমি মেয়ের দিকে কোনো ভ্রুক্ষেপ করলাম না, মেয়ের কথার কোনো কর্ণপাত করলাম না। আমি গর্ত খুঁড়িয়া আমার ফুটফুটে চাঁদের মতো কন্যা সন্তানটাকে আমি গর্তের মধ্যে যখন রাখলাম, রাইখা আমি দুই দিক থেকে মাটি দিতে শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমার ছোট কন্যা মাসুম বাচ্চাটি বারবার আমাকে ডাকে আর বলে, আব্বুজি ওগো আব্বা ছেড়ে দেন ছেড়ে দেন, আমি আর এই মক্কায় থাকবো না, আমার চেহারাটা আর আপনাকে দেখাবো না। আব্বা গো আমাকে ছেড়ে দেন, আমি আর এই শহরে থাকবো না, আমি বহু দূরে চলে যাব, আমি আর আমার চেহারা আপনাকে দেখাবো না গো, আব্বা আমাকে ছেড়ে দেন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে ছোট মাসুম বাচ্চাটা কন্যা সন্তানটা এত মায়ার সুরে দরদি কণ্ঠে আমাকে বলল, এত অসহায় হয়ে আমাকে ডাকলো, কিন্তু আমি তার কথার কোনো কর্ণপাতই করলাম না। ইয়া রাসূলুল্লাহ আমি তাকে জীবন্ত দাফন করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আমার কন্যা সন্তানটাকে দাফন করে ফেললাম গো, ইয়া রাসূলুল্লাহ এই গুনাহ কি আমার আল্লাহ মাফ করবেনি? নবীজি ডাক দিয়ে বলেন, দাহিয়া রে তুমি যেই মাত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লা,
তুমি কালিমা পড়তে দেরি হয়েছে, আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করতে দেরি হয় না। তোমার জীবনের গুনাহগুলা মাফ করতে দেরি হয় না। এজন্যই তো কবি বলেন, ফাদশাহ জুরমি মারা দরগুজার, ফাদশাহ জুরমি মারা দরগুজার, মা गुनाहगारी में तू आमुर्जिगार, तूने कुकारी तो माबुद कर दईम, तूने कुकारी ओ माबुद कर दईम, जुर्मी बे अंदाज बेहुद कर दईम। বাবারে, জীবনে অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, জীবনে অনেক গুনাহ হয়েছে, কিন্তু আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আহারে, আমার চাইতে কত বড় বড় অপরাধী দুনিয়াতে ছিল, আমার চাইতে কত অন্যায়কারী দুনিয়াতে ছিল, কিন্তু আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করার কারণে আল্লাহ তাদেরকে মাফ কইরা আল্লাহর আশিক বানায় ফেলছে, আল্লাহর বন্ধু বানায় ফেলছে রে বাবা। দুনিয়াতে যারা নিজের অপরাধ অন্যায়ের উপরে অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া, যারা গুনার উপরে লজ্জিত হইয়া আল্লাহর কাছে মাফ চায়া আল্লাহর বন্ধু হইতে পারবে, আল্লাহর নৈকট্যশীল বান্দা হইতে পারবে। আল্লাহ বলেন, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, বান্দারে, আমার বন্ধু যদি হইতে পারো, বান্দা গুনাহ করলা কিন্তু শেষ রাত্রে উঠিয়া 2টা রাকাত 4টা রাকাত নামাজ পড়া তুমি যদি 2টা চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহর কাছে মাফ চায়া ক্ষমা চায়া আমি আল্লাহর খাঁটি বান্দা হও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়া আমি আল্লাহর বন্ধু বানায় নিবরে বান্দা। আর তুমি যদি আমার বন্ধু হও, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে, তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না। আমার মুসলমান বাবাজিরা গভীর মনোযোগ দিবেন, 2-1 মিনিটে শেষ করে দিব। যারা আল্লাহর বন্ধু হয় তাদের দুনিয়াতেও কোনো ভয় থাকে না, কিয়ামতের ময়দানেও তাদের কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মতো আপনার মতো সুন্দর ছিলেন না, হাফসি গোলাম ছিলেন। অনেক দূর হাফসা থেকে মদিনায় আসছেন, আসিয়া একজনের গোলাম হইছেন। গোলাম হওয়ার পর যখন নবীজি দিনের দাওয়াত দিতে শুরু করলেন, দিনের দাওয়াত দেওয়ার পরে, কালিমার দাওয়াত দেওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী বেলাল নবীজির হাতে দইরা কালিমা পড়ছে। কালিমা পড়ার পর ওই বেলালের মুনিব বেলালকে বলল, বেলাল, তুমি নাকি কালিমা পড়ছ, তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করছ? বেলাল ডাক দিয়ে বলে, মুনিব, অবশ্যই আমি কালিমা পড়া একত্ববাদের উপরে স্বীকার করলাম। এবার তার মুনিব ডাক দিয়ে বলে, কালিমা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, না হয় তোমাকে নির্যাতন করব, তোমার উপরে টর্চারিং চালাবো, তোমাকে আমি হত্যা করে ফেলবো। বেলাল বলে, কোনো সমস্যা নাই, যে কালিমা গ্রহণ করলাম ওই কালিমা ছাড়বো না, ওই কালিমা আর কোনোদিন তারা ছাড়া সম্ভব না। এবার তার মুনিব বেলালের গলায় গামছা লাগায়া মক্কার দুষ্ট ছেলেদের হাতে তুলে দেয় আর বলে, মক্কার দুষ্ট ছেলেরা, বেলালকে নাও, যতক্ষণ পর্যন্ত বেলাল কালিমা না ছাড়বে রে, যতক্ষণ পর্যন্ত বেলাল তার জবান থেকে হাত না ছাড়বে রে, ততক্ষণ পর্যন্ত বেলালকে তোমরা ছাড়বা না। বেলালকে টানিয়া টানিয়া মক্কার অলিতে গলিতে ঘুরাইতে শুরু করলো। ওই মক্কার দুষ্ট ছেলেরা বেলালের গামছায় দইরা রশিদ দইরা টানে, বেলালের জিহ্বাটা তার মুখ থেকে বের হয়ে গেছে। তারপরেও বেলাল আহাদ আহাদ আল্লাহর নাম ছাড়ে না, বেলাল কালিমা ছাড়ে না।
আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল রে, তুমি তো আস্তে আস্তে যদিও তুমি কালিমা পড়ো, তাহলে মক্কার কাফেরগুলা তোমাকে কষ্ট দিবে না, নির্যাতন দিবে না? বেলাল বলে, না না, সম্ভব না। আমার যদি ভিতর থেকে আমার জালটা বের হয়ে যায়, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তারপরে আমি কালিমা ছাড়ব না, আমার জবান থেকে আল্লাহর নাম আমি ছাড়ব না, আমি জোরে জোরে আহাদ আহাদ বলতে থাকব। এই যে বেলাল আমার মতো আপনার মতো সুন্দর না, আবার হাফসি গোলাম ছিল, এরপরেও বেলাল আল্লাহর নাম ছাড়ে নাই, আল্লাহকে ছাড়ে নাই। এই যে বেলাল এত কষ্ট সহ্য করে আল্লাহর সাথে সম্পর্ক করছে, আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা যার যার কবর থেকে উঠবে, কিন্তু আমার বেলালের কবর এই আরবে হবে না, মক্কায়ও হবে না, মদিনায়ও হবে না, আমার বেলালের কবর হবে হাফসায়। নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর বেলাল মদিনা ছাইরা দিয়া, মক্কা ছাইরা দিয়া, বেলাল তার নিজ মাতৃভূমি, নিজের জন্মভূমি হাফসায় চলে যায়। নবীজির বিরহে বেদনায় কাতর হইয়া এই বেলাল মক্কা মদিনা ছাইরা হাফসায় চলে গেছে। হাফসায় যাওয়ার পর ওই জায়গাতেই বেলালের কাফন দাফন হয়েছে। নবীজি বলেন, সাহাবীরা, আমি বেলালের সম্পর্কে বলে যাই রে সাহাবীরা শোনো, আমার বেলালের দাফন কাফন হবে হাফসায়, কিন্তু কিয়ামতের ময়দানে আমার বেলাল হাফসায় থেকে উঠবে না রে। আমার বেলাল কিয়ামতের ময়দানে আমার রওজা মোবারক থেকে আমার সাথে উঠবে। শুধু তাই না, আমার বেলাল আল্লাহর সাথে সম্পর্ক করার কারণে ওই কিয়ামতের ময়দানে যেই সময়টাতে আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূলগণ আছে, কোনো নবী রাসূলগণ জান্নাতে প্রবেশ করতে পারবে না, সবাইকে অনুমতি দেওয়া হবে না, সবাই জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় থাকবে। আমি নবী অনুমতি না দেওয়া পর্যন্ত সবাই বলবে গেট খোলার জন্য, কোনো জান্নাতের ফেরেশতারা গেট খুলবে না। আমি নবী বলার পরে জান্নাতের গেট খোলা হবে, সবার আগে আমি জান্নাতে প্রবেশ করব। তবে আমার সাহাবীরা শুনো, আমি নবীর আগে আগে আমার বেলাল জান্নাতে প্রবেশ করবে রে। এই আমার সাহাবীরা, আমার বেলাল আল্লাহর সাথে সম্পর্ক লাগাইছে। আমার মুসলমান বাবাজিরা, গুনাহ করলাম, অপরাধ করলাম, কিন্তু গুনাহ করার পর, অপরাধ করার পর যদি নিজের গুনার উপরে, নিজের অন্যায়ের উপরে অনুতপ্ত হইয়া, লজ্জিত হইয়া, দুইটা চোখের পানি ছেড়ে দিয়া শেষ রাত্রে আল্লাহর কাছে দুইটা হাত তুলে যদি আল্লাহকে ডাক দেয় আর বলে, আল্লাহ, জীবনে অনেক অন্যায় অপরাধ করলাম, জীবনে অনেক গুনাহ করলাম, আল্লাহ সমস্ত গুনাহগুলা মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দারে, তোমার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিলাম, শুধু মাফ করলাম না, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে আমার বন্ধু বানায় নিলাম। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বান্দা, তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো পেরেশানি থাকবে না। দুনিয়াতে মৃত্যুর সময় তুমি কোনো ভয় পাইবা না। ওই সময় শয়তান ধোঁকা দিলে আমি ফেরেশতা পাঠাবো, শয়তান তাড়াইয়া দিবে। তুমি কালিমা পয়রা তুমি দুনিয়া থেকে বিদায় নিবা। কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলা পেরেশান হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জান্নাতি ফেরেশতা পাঠিয়ে দিব রে। ওই জান্নাতের ফেরেশতারা জান্নাতি বুরাকে উঠায়া তোমাকে আমার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে রে। এজন্য বাবারা, তাওবা করে নিজের অন্যায় অপরাধের উপরে তাওবা করে লজ্জিত হইয়া আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চাইতে হবে, মাপ চাইতে হবে। মাপ ছাড়া ছাওয়া আর কোনো রাস্তা নাই। নিজের জীবনের অনেকটুকু শেষ করে ফেলছি। এখানে অনেক বৃদ্ধ বাবারা আছেন,
যে নিজের জীবনে হায়াত প্রায় শেষ, আর কিছুদিন টেনে টুনে হলে আর কিছুদিন বাঁচবেন, আবারে তাওবা করেন, ইস্তেগফার করেন। যুবক ভাই, ইস্তেগফার করেন। ইস্তেগফারের অনেক দাম, অনেক দাম, অনেক দাম। এজন্য ইস্তেগফার ছাড়া আর কোনো সম্বল নাই, গুনাহ মাফ ছাড়া আর কোনো সম্বল নাই। জন্য আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, যাতে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় ইস্তিগফার এবং তাওবার উপরে থাকার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।